محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। পিস টিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের এই আয়োজন উপভোগ করছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামের আকিদা বা বিশুদ্ধ আকিদাসমূহ এই শিরোনামে পর্বভিত্তিক অনেকগুলো আয়োজন আপনাদের সামনে ইতিমধ্যেই পেশ করেছি। আমরা এখানে তাওহীদে উলুহিয়াতের আলোচনা আমরা গত পর্বেও করেছি, কিন্তু সেখানেও সম্পূর্ণতার অভাব অনুভূত হওয়ায় আমরা আরও একটি পর্ব তাওহীদে উলুহিয়াতের উপরে রাখার জন্য আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীকে অনুরোধ জানিয়েছি। আর এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তারা শেখ মুজাফফর বিন মহসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর বারাকাতুহু। উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন তাহলে তাওহীদে উলুহিয়াতের আরও একটি সম্পূরক আলোচনার জন্য আমরা প্রথমেই শেখ আকরামুজ্জামান সাহেবের কাছে যাচ্ছি। আর তাওহীদুল উলুহিয়ার লম্বা ইতিহাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন যুগে যুগে এই তাওহীদুল উলুহিয়ার দায়িত্ব দিয়ে। এই তাওহীদুল উলুহিয়ার আমাদেরকে কিছু গূঢ় তত্ত্ব জানা উচিত। তাওহীদুল উলুহিয়ার সার নির্যাস জিনিসটাই হলো, প্রথমত আমার আন্তরিক যে ইবাদতগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করলে আমার অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক ইবাদতগুলো নিয়ন্ত্রিত হবে। এই বিষয়ে যেমন ইবাদতের সংজ্ঞায় অনেকেই বলছেন গায়াতুল খুদু ওয়া তাদাল্লুল, জি, চরম পর্যায়ের আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বশ্যতা স্বীকার করা, বিনয়ী ভাব প্রকাশ করা, বিনয় ভাব প্রকাশ করা। তো এগুলো হলো অন্তরের ব্যাপার। অন্তর যেমন থাকবে, অন্তরে যদি আমার আল্লাহর ইবাদত থাকে, ইবাদতগুলো অনেক ধরনের আছে। আমি যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভয় করতে বলেছেন তাকে, জি, তো ভয় আর করাটাও ভয় একটা তাকওয়া। ইবাদত। ভয়ের একটা আরবি শব্দ, কোরআনিক শব্দ হলো তাকওয়া, আর একটা শব্দ হলো খাশিয়া, আর একটা শব্দ হলো খৌফ। খৌফ, তিনটা, এমনকি আরো শব্দ রাহবা ওয়া ইয়া ফারহাবুন। এভাবে ভয়ের যতগুলো শব্দ দিয়ে ভয় বোঝায়, প্রত্যেকটা শব্দ আল্লাহ কোরআনের ভিতরে প্রয়োগ করেছেন। আর ভয়ের বিষয়টা অন্তরে থাকে। অন্তরে যদি আমার ভয় থাকে তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ পালনে আমি কি অগ্রসর হব, আগ্রহ অনুভব করব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে তার তাকওয়া অবলম্বন, ওয়াইয়া ফাত্তাকুন, ওয়াইয়া ফাত্তাকুন, শুধুমাত্র আমাকেই ভয় করো। কোথাও ইমানের শর্ত জুড়ে দিয়েছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে অর্থাৎ গায়রুল্লাহ কোনো সদস্যকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে তোমরা ভয় করো না, একমাত্র আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াইয়া ফারহাবুন, কেবলমাত্র আমাকেই ভয় করো। এই জাতীয় কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে তাওয়াক্কুলের ব্যাপারে ঈমান জড়িত করেছে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কেবলমাত্র মুমিনরা আল্লাহর উপরে ভরসা করো। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। এভাবে শর্ত দিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে অন্তরের ইবাদত গুলো কন্ট্রোল করতে বলেছে। আমরা যদি আমি অন্তরের ইবাদত কন্ট্রোল না করতে পারি, আমার যদি আল্লাহর ভয় না থাকে, তো আমি এখন সালাত পড়ছি, আমি বাইরে গেলে আর সালাত পড়বো না। তাহলে আমার চালিকা শক্তি হলো আমার অন্তরের ইবাদত। আল্লাহকে আমি যতটুকু ভয় করি ততটুকু আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইবাদত হবে। যদি আল্লাহর ভয়টা না থাকে
তাহলে আড়ালে গেলে আমি হয়তো সালাত ছেড়ে দেবো, হালাল হারামের বাজ বিচারগুলো ছেড়ে দেবো। এই আল্লাহর ভয় বা আল্লাহর উপরে ভরসা আর তাওহীদ ও উলুহিয়াতের বাস্তবতা, আশা আকাঙ্ক্ষা, আমরা বাস্তব কিছু অতীতের লোকের কর্ম দেখলে বুঝতে পারি। যেমন অনেক দিন আগের একটা ঘটনা আছে যে একজন লোক বনী ইসরায়েলের যুগে একজন লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিল। তখন কর্জ চাইলে সে লোক সাক্ষী চেয়েছিল, তো বলেছিল যে সাক্ষী যথেষ্ট আল্লাহ। তখন বলেছিল জিম্মেদার দাও, তো বলেছে না, আল্লাহ জিম্মেদার যথেষ্ট। তখন তার কথার উপরে দাতা 1000 টাকা তাকে প্রদান করে। এবার সে চলে যায় সাগরে কাজ করার জন্য। নির্ধারিত সময়ে আসবে বলে সে তার বাহন খোঁজার জন্য খুব চেষ্টা করলো, নৌকা খোঁজার জন্য যথাযথ চেষ্টা করলো, কিন্তু না পেয়ে একটা কাঠ হাতে নিল, কাঠটা ছিদ্র করে ওর ভিতরেও 1000 টাকা ঢুকিয়ে একটা পত্র তার ভিতরে ঢুকিয়ে দিল যে ঘটনা এই, আর ওই টাকাটা ঢুকিয়ে দিয়ে উপরে একটা সিল বা তামা গলিয়ে মেরে দিল আর কি। এরপরে নিয়ে আসলো সাগরের পাশে। সাগরের পাশে নিয়ে এসে বলছে, এখন আমরা বলতে যাচ্ছি যে আসলে তাওহীদে উলুহিয়াত কাকে বলে, কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি কর্ম করে থাকে, আর তাওয়াক্কুল কাকে বলে এখন দেখেন। না, শেখ আগেও বলেছে আল্লাহ সাক্ষী, আল্লাহ জিম্মাদার। এখন বলছে লোকটা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা তাআলাম, তুমি খুব ভালোভাবেই জানো যে আন্নী তাসাল্লাফতু রাজুলান আলফা দিনারিন, আমি একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিলাম। সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম কাফা বিল্লাহি শাহিদান ফারাজিয়া বেকা, তুমি সাক্ষী হিসেবে যথেষ্ট। এই কথা বললে সে এই কথার উপরে রাজি হয়ে যায়। ওয়াসালানি কাফিলান, সে আমার কাছে কাফিল জিম্মেদার চেয়েছিল। আমি তখন বলেছিলাম কাফা বিল্লাহি কাফিলান, আল্লাহ জিম্মেদার হিসেবে যথেষ্ট, ফারাজিয়া বেকা, তাতেও সন্তুষ্ট হয়ে যায়। ফাজাহাদতু লিতালাবিল মারকাব, আমি বাহন খোঁজার জন্য প্রাণপণে চেষ্টা করলাম যে আমি তার টাকা নির্ধারিত সময় পৌঁছে দেব, কিন্তু লাম আজেদ, আমি বাহন পেলাম না, পার হতে পারলাম না, আমি নির্ধারিত সময়ে টাকা পৌঁছাতে পারলাম না। তবে তোমাকেই সাক্ষী হিসেবে রেখেছি আর তোমাকে জিম্মেদার হিসেবে রেখেছি। এই কথা বলার পরে ও বলছে যে কাহা, নেও টাকা, আমি তোমার কাছে রেখে দিলাম। জি, জি। এই বাক্যটি হচ্ছে সবচেয়ে, তোমার কাছে জমা দিলাম, তোমার কাছে জিম্মাদারি জমা দিয়ে দিয়ে দিলাম। আল্লাহ, এই তোমার কাছে এই জমা কথা দিলাম। বলার পরে ফারাবা বিহা ফিল বাহারে, ওই টাকা ওই সাগরে ছুঁড়ে মারলো। টাকা সাগরে ছুঁড়ে মেরে, ওই কাঠটা সাগরে ছুঁড়ে মেরে বলছে যে আমি তোমার কাছে জমা দিয়ে দিলাম। জি, জমা দিয়ে দিলাম। তারপরে ও সে চলে গেল, যে টাকা দিয়েছিল সে আসলো, এসে দেখলো যে ঘাটে তো লোক নেই, দেখলো একটা কাঠ ভাসছে, কাঠটা বাড়ি নিয়ে চলে গেল। কাঠটা চিরলে দেখা গেলো একটা পত্র আছে, টাকা আছে। কিছুদিন পরে এই টাকা গ্রহীতা আসলো, এনেন টাকা। তো বলছে তুমি তো টাকা পাঠিয়েছো, তুমি এর আগে টাকা পাঠাওনি? মানে যেটা আগে পাঠাইছে হ্যাঁ। তিনি আবার গিয়ে দিচ্ছেন, তিনি যেটা আবার আগে টাকা পৌঁছাতে নিয়ে পারেনি। মনে এই করছেন টাকা নেন। পেলো কিনা। বলছে তুমি টাকা পাঠাওনি। আচ্ছা, আমি তো আপনাকে বলছি আজকের দিনের পূর্বে আমি আসতেই পারিনি। তো বলছে তুমি টাকা যেটা পাঠিয়েছো সেটা আমার কাছে পৌঁছে গেছে, আল্লাহ এটা পৌঁছে দিয়েছে, তুমি তোমার টাকা নিয়ে ফেরত যাও। আসলে আলহামদুলিল্লাহ, একেই বলে যে আল্লাহর উপরে কাকে বলে আল্লাহর উপরে ভরসা। তাওয়াক্কুলের উদাহরণ অনেক আছে। আসলে ঈমান বা আল্লাহর প্রতি একাগ্রতা না থাকলে তাওয়াক্কুলের জন্ম হবে না, হবে না। নিঃসন্দেহে। হ্যাঁ। আগে দরকার আল্লাহকে মানে একক আশ্রয়দাতা হিসাবে, সেটাই। একক মানে দাতা হিসাবে যদি আমি ওটাকে মেনে নিতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি বলছেন কি, একটা হাদিস আসছে যে জিবরিল আমিন বলছেন যে আলাকালি হাজা ইব্রাহিম, ইব্রাহিম আমি কি তোমার কোনো উপকার করতে পারি? তখন জিবরিল আমিনকে বলছেন না, আমার তো কোনো প্রয়োজন নাই, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই হলেন আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম ব্যবস্থাকারী। যখনই বলে দিলেন এটা, আল্লাহ তো সবই দেখছেন, কারণ আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য অসীম, কিন্তু জিবরিলের ক্ষমতা কি সসীম, সসীম। তিনি আর কি করতে পারবেন। যখনই কথা বলে দিলেন
আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, আগুন তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সুপর্দ করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে। তিনি যখন পিতার কাছ থেকে বেরিয়ে গেলেন, পিতার কাছে থেকে যখন বেরিয়ে গেলেন, তখন কি বললেন? এবং হ্যাঁ, আমি আল্লাহর দিকে রওনা হলাম, আল্লাহ আমাকে পথ দেখাবেন। কতটা ভরসা করলে এমনটা হতে পারে। এদিকে পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, যাদের কাছে থাকবো না, এক তাওহীদটাকে মেনে নিলেন। কত বড় শক্তি আর কত বড় সাহস, বেরিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য একমাত্র আল্লাহ। আরো আছে যে আমি রবের কাছে শেফা চাই, তিনি আমাকে শেফা দান করেন, আমি রিজিক চাই, তিনি আমাকে রিজিক দান করেন। চলে যাচ্ছি আবারও শেখ মুজাফফরের কাছে, যে কথা আপনি বলছিলেন। তাওয়াক্কুলটা তখনই ভিতরে আসবে যখন আমার ভিতরে ইখলাস থাকবে। কিসের উপরে? লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। যখন আমার ভিতরে ইখলাসটা থাকবে, তখন খৌফ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাখাফুহুম ওয়াখুনি, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে ভয়ও আল্লাহকে করতে হবে। তার একটা উদাহরণ আমরা এক জায়গায় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি, সে তার সন্তানদেরকে বলে দিল, আমি যখন মারা যাব তখন তোমরা পুড়িয়ে দিও, পুড়িয়ে ভস্ম করে দিও। তার আগে একটি কথা উল্লেখ করেছেন যে ভয়টা কি কাজ করে, তার প্রমাণ হলো তিনি বলছেন, লাম ইয়ামাল হাসানাতান কত্তু, এই ব্যক্তি কোনোদিনই একটি নেকির কাজও করেনি, একটু করেনি, বরং যে অন্যায়টা করেছে লাইন কদারাল্লাহু আলাইহি, এমন শাস্তি দিবেন জগতে আল্লাহ আর এত শাস্তি কাউকে দিবেন না। তার ভিতরে স্বীকৃতি পাওয়া যাচ্ছে আল্লাহ আছে, আল্লাহ আছে, শাস্তি দিতে পারেন। এখানে একটা বিষয় আসলো, যখন নির্দেশ দিয়ে দিল তখন তাকে পুড়িয়ে দিল। দেওয়ার পরে একটা অংশ ফেলে দিল সাগরে, একটা অংশ ফেলে দিল জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন দুটাকে জমা করলেন, জমিনকে নির্দেশ দিলেন, সাগরকে নির্দেশ জমা করলো। জমা করার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এটা যদিও কিয়ামতের ঘটনা, ভাষাটা আসছে এইভাবে, জিজ্ঞেস করলেন, তখন বললেন যে লিমা ফালতা হাদা, তুমি এটা কেন করেছিলে? তখন ওই ব্যক্তি বলবেন যে মিন খশিয়াতিক ইয়া রব্বি ওয়া আনতা আলাম। দুইটা কথা আসছে, মিন খশিয়াতিক, একটা হলো একমাত্র আপনারই ভয়ে, ইয়া রব্বি, হে আমার রব। তারপরে বলছে ওয়া আনতা আলাম, আর কেন করেছি আপনি সবচেয়ে ভালো জানেন। এখানে তিনটি কথা বের হয়েছে, মিন খশিয়াতিক, একমাত্র আপনার ভয়ে করেছে, হে আমার রব, রবকে স্বীকার করেছে। এরপর আর একটি চূড়ান্ত শক্ত ব্যক্ত উচ্চারণ করছেন, ওয়ান্তা আলাম, আপনি সবচেয়ে ভালো জানেন। মানে তার তাকওয়াটা, একমাত্র আপনাকেই ভয় করে এটা করেছি, আর আপনি সবচেয়ে ভালো জানেন। মানে তার তাওয়াক্কুলটা, তার ভয়টা আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমাদের ভয় সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত যায়, এটা মসজিদ পর্যন্ত যায়। ঘটনার লাস্টে আল্লাহ তাকে মাফ করে দিলেন, আল্লাহ তাকে জান্নাত দিলেন। শুধু দর্শক শ্রোতা বুঝতে চেষ্টা খৌফের কারণে। জি শেখ আকরাম, একটা হাদিস বলা যেতে পারে তাওহীদের সার নির্যাস কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদুল উলুহিয়ার সার নির্যাস কথা একটা হাদিসের ভিতরে নিয়ে এসেছেন। সহিহ হাদিস, সহিহ বুখারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজ। জি জি, সুন্দর হাদিস। এই প্রিয় ছেলে, ছোট্ট বাচ্চা, আমি তোমাকে কিছু শব্দ শিখাবো, কিছু বাণী শিখাবো, যদি এগুলো সংরক্ষণ করো আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। যদি এগুলো সংরক্ষণ করো তুমি আল্লাহকে তোমার সাহায্যে পাবে, তোমার স্বার্থে পাবে। তারপর আল্লাহ রসুল একটা করে বলা শুরু করেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাও আল্লাহর কাছে। আমরা তো সব চাওয়ার উপরই নির্ভরশীল। যদি তুমি কিছু চাও তো একমাত্র আল্লাহর কাছে চাইবে। এবং সাহায্য চাইলে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই হলো তাওহীদ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এটা আমাদের জন্য আরো শিক্ষণীয়। ওয়া আলাম আন্নাল উম্মাতা ইন ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, তুমি জেনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ, এই মানব জাতি যদি সবাই একমত হয়ে যায় তোমার কিছু উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা, তোমার কোনো উপকারই করতে পারবে না, একমাত্র অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য চাইবেন, এর চেয়ে বেশি না। আরো জেনে রাখো
যে এই উম্মত পুরো মানব জাতি যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে কোনো ক্ষতি করতে পারবে না, একমাত্র অতটুক করবে যতটুক আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন, চাইবেন বা লিখবেন, এর কম বেশি হবে না। অতএব তাহলে আমরা আল্লাহ তাবারকাতুল্লাহ তো পুরা যত শক্তি আছে সব না করে দিলেন, কেউ উপকারও করতে পারবে না, কেউ অপকারও করতে পারবে না। অতএব তাহলে চাওয়া কেন অন্যের কাছে, কেন মাজার, কেন দরবার, কেন দরগাহ, এখানে কেন শেখ আল্লাহ শর্ত করতে, কেন কচ্ছপ, কেন মাছ, কেন গাছ, এবং শেখ এখানে কেন সুতা, সবচেয়ে এমনকি সুতাও আমরা দুঃখজনক ব্যাপার হলো যে মৃত মানুষের কাছে গিয়ে চাচ্ছে, জ্যান্ত হলেও তো কথা। আবার ল্যাংটা। জি। এর বাস্তবতা শুধু আল্লাহ তাআলা মানুষের মধ্যে রাখেননি। আল্লাহর রাসূল বলছেন যে তোমরা যদি আসলেই তাওহীদে উলুহিয়াত দেখতে চাও, আল্লাহর উপরে ভরসা দেখতে চাও, তো শুধু তোমরা কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যিকারই আল্লাহর উপরে ভরসা রাখো, সত্যিকারই আল্লাহর উপরে ভরসা রাখো, হাক্কা তাওয়াক্কুল, হাক্কা তাওয়াক্কুলি, সত্য সত্যই ভরসা রাখো, তাহলে তোমাদেরকে রুজি দেওয়া হবে। পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়, এক তাকদু খেমাসান ও তারু হবে তানান, পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে বের হয়, আর যখন বিকালে বাসায় যায় তখন ভরা পেটে যায়, অথচ ওরা কোনো সঞ্চয় করে ওদের রাখে কাছে না, কোনো সঞ্চয় নাই, মজুদ নেই। আসলে কিচ্ছু। কেউ যদি প্রকৃত তাওয়াক্কুল দেখতে চায় তো এখানে দেখতে হবে, তোমরা এখানে দেখো, জি। প্রকৃত তাওয়াক্কুল এখানে আছে। আসলে এই জিনিসগুলির উপরে আমাদের একান্তভাবে ভরসা করা দরকার এবং জানা দরকার, আল্লাহর উপরে ভরসা করা দরকার, এবং এই ঘটনাগুলি জেনে এখানে শেখ ভিতরে সবচেয়ে বাস্তবায়ন বড় করা যে উচিত। একটা মানে আমাদের একটা পরিবেশগত যে দূষণ সৃষ্ট হয়েছে, সেটা আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থার সাথে, তাদের আদর্শের সাথে আমরা খানিকটা মিশে গেছি। মিশে গেছে। যে হিন্দু সমাজ, তারা তাদের ঠাকুর প্রতিমা দেবদেবীর কাছে চায় মা দুর্গার কাছে, আর মুসলিম এরা চাচ্ছে কোথায়? দরগার কাছে। দরগায় গিয়ে। হ্যাঁ, এদের দরগা, খাজা বাবার কাছে, ওদের দুর্গা। দরগা। এজন্যই ওদের কবি মা আর নজরুল, আমাদের বাবা, বাবা, ওরা মাবাদী আর আমরা বাবাবাদী। বাবাবাদী। এজন্যই কবি নজরুল আমাদের শেখ অনেকেই। মুজাফফর জি, জি। দুঃখ করে বলেছেন, তাওহীদের হায় চিরসেবক ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন আল্লাহ রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি গজ গণেশ। কত বড় দুঃখজনক কথা এখানে। অত্যন্ত তাওহীদি তাওহীদের কথা, জি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জি। এই ক্ষেত্রে যেন আমরা বলতে পারি যে আমানা লিসানুহু ওয়া লাম ইউমিন কালবুহু, তার মুখ ঈমান এনেছিল কিন্তু তার অন্তর অন্তত ঈমান আনেনি। বাস্তবায়ন করতে পারেন। আল্লাহই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ এটা বিধিবদ্ধ করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, ফায়সালা করেই দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ব্যতীত কারো কাছে আর ইবাদত করা যাবে না, কারো কাছে যাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। সবচেয়ে বড় বিষয় তাওহীদে হলো, উলুহিয়াতের ফলাফল জান্নাত। জি, এদওয়ান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামান নারা আলামান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ওই লোকের প্রতি আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন, যে মান ক্বালা লা লোকটা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ হারামাল্লাহু আলাইহি। যখন এই তাওহীদে উলুহিয়াত প্রকাশ করতে চাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যখন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই তাওহীদে উলুহিয়াত থাকে, তখন আল্লাহ তাআলা ওর উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছে, যার ফলে হয়ে জান্নাত। আরেকটা আন্তরিক ইবাদতের একটা ফলাফল, যদি আল্লাহকে আমরা তাওহীদ ভিত্তিক ভয় করতে পারি তাহলে একটা দুনিয়াতে আমরা পুরস্কার পাবো, মাখলুকের ভয় আমার অন্তর থেকে দূরে দূরীভূত জি জি হয়ে জাযাকাল্লাহ খাইর। শুকরিয়া আর শুকরিয়া। তাই এইটা হলো দুনিয়ার ফলাফল, এটা হলো বিজয়ের কথা, এটা হলো পৃথিবী জয় করার কথা। আমি যদি আল্লাহর ভয় এই অন্তরে পরিপূর্ণ রাখতে পারি তাহলে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন কিভাবে? আমার এই অন্তর থেকে গায়রুল্লাহর ভয়, প্রেসিডেন্টের ভয়, প্রধানমন্ত্রীর ভয়, আমেরিকার ভয়,
সব দুনিয়ার যত শক্তি আছে সবার ভয় আল্লাহ দূর করে দেবেন। আর একটা পুরস্কার কি দিতে চেয়েছেন, যে আমার যারা শত্রু হবে, তাওহীদের যারা মানে শত্রু, ঈমান যারা আনে নাই, যারা কাফের মুশরিক, তাদের অন্তরে আমার ভয় ঢুকিয়ে দেবে। জি, এটা কিন্তু একটা বিরাট পুরস্কার। এই পুরস্কার। এটাই এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তরবারিতে আঘাত করবে তখন তিনি বললেন যে ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন এটা সবচেয়ে বড় কথা বললেন যে জি উনি বললেন যে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম আতকাকুম লাহু, জি, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহর তাকওয়া পরায়ণ, সবচেয়ে বড় তাকওয়া পরায়ণ বান্দা আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পুরস্কার দিলেন? নুসিরতু বির-রুবি মাসিরাতাশ শাহর। আমাকে আল্লাহ সাহায্য করলেন বিধর্মী কাফেরদের বিরুদ্ধে 1 মাসের পথের ব্যবধান থেকেই তাদের অন্তরে আমার আতঙ্ক ঢেলে দিয়ে। জি জি, আল্লাহু আকবার। ভয় আমরা দুর্বলতার প্রতীক মনে করি, কিন্তু ভয় হলো প্রবলতা, ভয় হলো শক্তি, ভয় হলো আধিপত্য, ভয় হলো বিজয় আনার চাবিকাঠি, যদি আল্লাহকে ভয় করতে না, ওই বিজয়টা আমরা দেখতে পাই যখন বললেন যে তোমাকে এখন কে বাঁচাবে, তখন তিনি বললেন যে আল্লাহ, আল্লাহ বাঁচাবে। আল্লাহ আমাকে বাঁচাবে। তখন শত্রুর হাত থেকে তরবারি সঙ্গে সঙ্গে পড়ে গেল। আর যখন আল্লাহ রাসূল তরবারি ধরলেন তখন কাফের বলছে কোন খায়রা আখিদিন, এখন তোমার হাতে আমার জীবন, আর কিছু করণীয় নাই। এখানে একটা বড় পার্থক্য, যে যদি আল্লাহকে আমি একমাত্র ভয় করি আর আল্লাহ যদি তাওয়াক্কুল যদি থাকে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন হতে চাইলে আসলে ভিতরে তাওয়াক্কুল থাকতে হবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম যে আমাদের জীবনে মরণে, সুখে দুঃখে, হর্ষে বিষাদে সব সময়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব এবং ইবাদত বন্দেগী তারই জন্য খালেস করে করব। এটাই তাওহীদে উলুহিয়াতের দাবি। আসুন আমরা সর্বক্ষেত্রে তাওহীদে উলুহিয়াতকে খালেস করি, সংরক্ষণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।